ভারতকে বেশি অর্থ দিয়ে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজকে বঞ্চিত করছে আইসিসি, এমনটাই মন্তব্য করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। 2023-24 অর্থ বছরে বিশাল অঙ্কের অর্থ আয় করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আইসিসি থেকে প্রাপ্ত 1042 কোটি রুপি সহ ভারতের মোট রাজস্ব দাঁড়িয়েছে 10,000 কোটি রুপিরও বেশি, যা আন্তর্জাতিক ক্রিকেটে তাদের একচ্ছত্র আধিপত্য প্রভাবেরই প্রতিফলন। আইসিসি নির্ধারিত 2024-27 চক্রের লভ্যাংশ ভাগাভাগির মডেলেও ভারত একাই পাবে 38.50%। এই প্রেক্ষাপটে প্রশ্ন তুলেছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মাইকেল ভন। তার মতে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলোর আরও বেশি অর্থ পাওয়া উচিত আইসিসির কাছ থেকে। ভনের সাথে একমত পোষণ করেছেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারাও। স্টিক টু ক্রিকেট পডকাস্টে তারা বলেন, আন্তর্জাতিক ক্রিকেটের ভারসাম্য ও বিকাশের জন্য লভ্যাংশ বন্টন আরও ন্যায্য হওয়া জরুরি। সুজন, চল তো বাড়ির কাজটা দেখে আসি। বাড়ির কাজ তো প্রায় শেষ, আগামী মাসেই উঠতে পারবো। জায়গা কেনার পর কোনোদিন ভাবিনি বাড়ি দেখে যেতে পারবো। বাবা, তুমি করেছো জমি আর আমি করলাম বাড়ি, এখন থাকবে তোমার নাতি। আমি কিন্তু দাদুকে ছাড়া থাকবো না। এ বাড়িতে আমরা সবাই একসাথে থাকবো। বসুন্ধরা সিমেন্টের দৃঢ় গাঁথুনি গড়েছে 3 প্রজন্মের এক ঠিকানা। শক্তির মানদণ্ডে উত্তীর্ণ বসুন্ধরা সিমেন্ট। বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন।